বন্ধুরা, এখন মে মাসের শুরু। আর মে মাস মানেই আমরা জানি তীব্র একটা গরমের সময়। আর এই সময়টাই আমাদের জবা গাছের জন্য একটু চ্যালেঞ্জিং। কারণ বন্ধুরা, আমরা বর্তমানে দেখছি গরমের শুরু হয়ে যাওয়ার সত্ত্বেও আমাদের দেশি জবা গাছ হোক অথবা আমাদের হাইব্রিড জবা গাছ, কোনো জবা গাছেরই গ্রোথ সেইভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। নানান ধরনের পরিচর্যা করার সত্ত্বেও গাছের মধ্যে এই কুঁড়ি হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে একেবারেই বন্ধ করা যাচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে খাবারকে প্রয়োগ করেও গাছের এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে চিরতরে দূর করা যাচ্ছে না। এর পাশাপাশি লক্ষণীয় বিষয় এটাই যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের অনেক জবা গাছ এই রকম সতেজ ও তরতাজা থাকার বদলে ধীরে ধীরে কিন্তু পাতাগুলো নুয়ে ঝিমিয়ে পড়তে আরম্ভ করছে। বন্ধুরা, এই যে তোমরা আমার জবা গাছটাকে লক্ষ্য করতে পারছো, এই জবা গাছটার মধ্যেও কিন্তু আমার কিছুদিন আগে এই একই সমস্যাগুলো হয়েছিল, কিন্তু এখান থেকে তোমরা দেখো আমি গাছটাকে কিন্তু রিকভারি করে ফেলেছি। গাছের নতুন গ্রোথ শুরু হয়েছে, গাছের মধ্যে কুঁড়ি আসতে আরম্ভ করেছে, সবুজ পাতাও কিন্তু গাছের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো, এবং সর্বোপরি আমার কিন্তু এই জবা গাছটা ঝিমিয়ে পড়া বন্ধ হয়েছে। তো বন্ধুরা, জবা গাছের এই যে সমস্যাগুলোকে তোমাদের বললাম বা দেখালাম, এই সমস্যাগুলো কিন্তু আমাদের জবা গাছের কমন একটা সমস্যা। আর আমরা যদি চাই বাড়ির মধ্যে বসেই এই সমস্ত সমস্যার কিন্তু সমাধানকে করে ফেলতে পারবো। বন্ধুরা, তোমরাও যদি চাও আর সময় নষ্ট না করে এই মে মাসেই তোমাদের জবা গাছের থেমে যাওয়া গ্রোথকে আবার পুনরায় শুরু করতে, জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে পড়া এবং পাতা হলুদ হয়ে ঝরে যাওয়াকে বন্ধ করতে, তার সঙ্গে সঙ্গে জবা গাছগুলোকে ঝিমিয়ে পড়ার হাত থেকে বাঁচিয়ে প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই রকম অজস্র সংখ্যায় কুঁড়ি ও ফুলকে আনতে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে তোমাদের একটুও স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে এমন 3টি পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব, যে পয়েন্টগুলোকে তোমরা যদি এই মে মাসের শুরু থেকে তোমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে ফলো করতে পারো, তাহলে কিন্তু তোমরাও তোমাদের জবা গাছের এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। তো কি সেই পয়েন্টগুলি, সেটা সম্পূর্ণ জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু এখানেই তোমাদের একটা লাইক করতে হবে, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, আমি শুরুতেই তোমাদের বললাম এই মে মাস আমাদের জবা গাছের জন্য কিন্তু খুবই চ্যালেঞ্জিং। আর এই চ্যালেঞ্জিং সময়ে দাঁড়িয়ে যদি আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে হয়, তাহলে কিন্তু 3টি বিষয়ের ওপর এই সময় ফোকাস করতে হবে। তো বন্ধুরা, এই 3টি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো, এই সময় যে জবা গাছগুলো আমাদের সকাল হওয়া মাত্রই ঝিমিয়ে দুর্বল হয়ে পড়ছে, সেই ঝিমিয়ে দুর্বল হয়ে পড়ার হাত থেকে জবা গাছগুলোকে কিন্তু এই সময় আমাদের বাঁচাতে হবে। আর এই সময় জবা গাছগুলো হঠাৎ করে ঝিমিয়ে দুর্বল হয়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কিন্তু কারণ আছে। আর সেই কারণগুলির মধ্যে প্রথম কারণ হলো তাপমাত্রা হঠাৎ করে অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়া। তাই শুরুতেই আমাদের যেটা করতে হবে, আমাদের জবা গাছগুলোকে প্রখর রোদ্দুরের হাত থেকে কিন্তু একটু বাঁচাতে হবে। এর পাশাপাশি বন্ধুরা, যে 2 নম্বর কারণটা আছে আমাদের জবা গাছগুলো ঝিমিয়ে পড়ার পেছনে, সেটা হলো মাটি অত্যাধিক পরিমাণে গরম হয়ে যাওয়া। তো এক্ষেত্রে আমরা যে ব্যবস্থাপনাটাকে গ্রহণ করতে পারি, সেটা হলো মাটির মধ্যে আমরা কিন্তু ঘুঁটে খড় বা কোকোপিট দিয়ে কিন্তু মালচিং করে দিতে পারি। এবং 3 নম্বর যে কারণটা, সেটা হলো বন্ধুরা, গাছের মাটিতে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা। এই সময় কিন্তু আমরা রোদের তীব্রতা বাড়া মাত্রই দেখছি ঘন ঘন গাছের মাটি কিন্তু শুকিয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা অনেকেই সঠিকভাবে কিন্তু জলকে প্রয়োগ করছি না। তো আমাদের গাছগুলোর মাটির মধ্যে যেমন মালচিংকে করতে হবে, গাছগুলোকে যেমন সঠিকভাবে রোদ লাগাতে হবে, তেমন গাছের মাটি যাতে সবসময় ময়েশ্চার থাকে, তার জন্য সঠিকভাবে কিন্তু জল প্রয়োগ করতে হবে। বন্ধুরা, আমি কিন্তু প্রথমেই এই বিষয়টার উপর ফোকাস করেছি, এবং এই বিষয়টার উপর ফোকাস করে আমি কিন্তু গাছের পরিচর্যাটাকে শুরু করেছি। তার ফলে তোমরা দেখতে পাচ্ছ রোদের মধ্যেও আমার গাছের পাতা কিন্তু ঝিমিয়ে পড়েনি। তো বন্ধুরা, এর পাশাপাশি যে 2 নম্বর বিষয়টাকে আমাদের ফলো করতে হবে, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ
জবা গাছের কুঁড়ি। এই জবা গাছের কুঁড়িগুলোকে আমাদের কিন্তু হলুদ হওয়ার হাত থেকে বাঁচাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছ জবা গাছের পাতা হলুদ হয়ে গেছে, এই জবা গাছের পাতাকেও হলুদ হওয়ার হাত থেকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে। তো বন্ধুরা, জবা গাছের কুঁড়ি এবং পাতা এমনি এমনি কিন্তু হলুদ হয় না, তার পেছনেও বেশ কয়েকটি কিন্তু কারণ থাকে। তো প্রথম যে কারণ আমাদের জবা গাছের পাতা এবং কুঁড়ি হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো বন্ধুরা আবহাওয়ার তারতম্য। আমরা এখন দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই কড়া রোদ্দুর উঠছে, আবার মাঝে মধ্যেই ঝমঝমিয়ে এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই যে আবহাওয়ার যে তারতম্য আমরা লক্ষ্য করতে পারছি, সেটা হলো প্রথম কারণ আমাদের এই জবা গাছের কুঁড়ি ও পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে। এক্ষেত্রে যেটা হয়, আমাদের দু একটা জবা গাছের পাতা হলুদ হয়, দু একটা কুঁড়ি হলুদ হয়ে গাছ থেকে ঝরে যায়। কিন্তু বন্ধুরা, যদি তোমরা দেখো তোমাদের জবা গাছের কুঁড়ি ও পাতা অত্যাধিক পরিমাণে হলুদ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমাদের দেখতে হবে তোমাদের জবা গাছের মাটি ঠিকঠাক আছে কিনা। কারণ বন্ধুরা, এই সময় যদি জবা গাছের মাটি অত্যাধিক পরিমাণে শুকিয়ে যায় বা জবা গাছের মাটি সবসময় অতিরিক্ত পরিমাণে ভিজে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা অত্যাধিক পরিমাণে লক্ষ্য করা যায়। গাছের পাতা এবং কুঁড়ি প্রচুর পরিমাণে কিন্তু হলুদ হতে থাকে। আর এই কারণটা হচ্ছে দ্বিতীয় কারণ আমাদের জবা গাছের পাতা এবং কুঁড়ি অত্যাধিক পরিমাণে হলুদ হয়ে যাওয়ার পেছনে। আর এক্ষেত্রে যেটা তোমাদের করতে হবে, সঠিকভাবে জবা গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে। এমনভাবে জল প্রয়োগ করতে হবে যাতে জবা গাছের মাটি সবসময় ভিজে চপচপে না থাকতে পারে এবং ঘন ঘন যাতে শুকিয়ে না পড়ে। এর পাশাপাশি বন্ধুরা, যে 3 নম্বর কারণটা আছে আমাদের জবা গাছের পাতা ও কুঁড়ি ঘন ঘন হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে, সেটা হলো বন্ধুরা গাছের মাটি কম্প্যাক্ট হয়ে যাওয়া। তো আমরা অনেকেই সময়ের অভাবে গাছের মাটিকে কিন্তু খুঁজতে পারি না এবং দেখা যায় ধীরে ধীরে গাছের মাটি কম্প্যাক্ট হয়ে শক্ত হয়ে যায়। ফলে যেটা হয়, গাছ কিন্তু শিকড় দ্বারা সঠিকভাবে খাবার এবং তার পুষ্টিকর পুষ্টিমূল্য কিন্তু ইনটেক করতে পারে না মাটি থেকে, এবং গাছের শিকড় মাটি না খোসার ফলে দুর্বল হতে আরম্ভ করে এবং সেই দুর্বল হয়ে যাওয়া শিকড় সঠিকভাবে খাবার না ইনটেক করার ফলে জবা গাছের পাতা এবং কুঁড়িকে হলুদ করিয়ে ঝরিয়ে দিতে থাকে। তো বন্ধুরা, এরপর যে 4 নম্বর কারণটা আছে জবা গাছের কুঁড়ি ও পাতা হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে, সেটা হলো বন্ধুরা জবা গাছের মধ্যে আর্দ্রতার অভাব। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু জবা গাছের মধ্যে প্রত্যেক দিন সকালবেলায় এবং বিকালবেলায় ঠান্ডা জলে স্প্রে করতে হবে। তো বন্ধুরা, এর পাশাপাশি যে 5 নম্বর কারণটা আছে আমাদের জবা গাছের কুঁড়ি ও পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো বন্ধুরা গাছের মধ্যে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ। তাই আমরা এক্ষেত্রে যেটা করব, সমস্ত ধরনের পরিচর্যা করার পাশাপাশি জবা গাছের মধ্যে একটা ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডকে কিন্তু আমরা ব্যবহার করব। বন্ধুরা, আমার হাতে এই যে তোমরা কীটনাশকটাকে দেখছো সবুজ রঙের, এই কীটনাশকটাই কিন্তু আমাদের জবা গাছের জন্য এই সময় সঠিকভাবে কাজ করবে। সমস্ত ধরনের পোকামাকড় তো এই কীটনাশকটা দূর করবেই, তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে এই কীটনাশকটা কোনো ধরনের কিন্তু ছত্রাকের আক্রমণ হতে দেবে না। তো চলো, তোমাদের আর সময় নষ্ট না করে আমি দেখিয়ে দিই এই শক্তিশালী কীটনাশকটা কিভাবে তোমরা বাড়ির মধ্যে তৈরি করবে এবং কোন কোন উপকরণ লাগবে এই কীটনাশকটাকে তৈরি করার জন্য। তো এখানে আমি কিন্তু 15 থেকে 20টা করবি গাছের পাতা নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে নিয়েছি 10 কোয়া রসুন। তো এই দুটো উপকরণকে তোমরা নেবে, নিয়ে যেটা করবে সেটা হলো বন্ধুরা আমাদের মিক্সি গ্রাইন্ডারে এই দুটো উপকরণকে দিয়ে ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। যেমন তোমরা দেখছো আমি পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টটাকে করে নেওয়ার পর আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা একটা পাত্রের মধ্যে 1 লিটার জল নিতে হবে। দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এবং 1 লিটার জলের মধ্যে এই পেস্টটাকে ভালোভাবে কিন্তু প্রয়োগ করে দিতে হবে। যেমন দেখতে পাচ্ছ আমি প্রয়োগ করে দিলাম এবং এই যে পেস্টটাকে আমরা প্রয়োগ করলাম, এই পেস্টটাকে প্রয়োগ করার পর যে 3 নম্বর ও ঘরোয়া উপকরণটাকে আমাদের লাগবে সেটা হলো বন্ধুরা এটা। তো এটা কি বলো তো, এটা হলো আমাদের ফিটকিরি, যে ফিটকিরিকে আমরা আফটার শেভিং ব্যবহার করি।
তো এই ফিটকিরিটাকে আমরা যেটা করব, মোটামুটি হাফ চামচ, এই যে দেখতে পাচ্ছ আমি এখানে একটা টুকরো নিয়েছি, এটা কিন্তু গুঁড়ো করলে হাফ চামচ হয়ে যাবে। এই এক টুকরো ফিটকিরি বা হাফ চামচ ফিটকিরিকে তোমাদের কিন্তু এই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে। এবং এই দ্রবণটা বা কীটনাশকটাকে তৈরি হওয়ার জন্য আমাদের কমসে কম 4 ঘন্টা একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে। এবং 4 ঘন্টা পর যেটা করতে হবে সেটা হলো, এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দ্রবণটাকে আবার একবার নাড়িয়ে নিচ্ছি। তেমন তোমাদের দ্রবণটাকে আবার একবার কিন্তু নাড়িয়ে নিতে হবে এবং সমপরিমাণে দ্রবণটার সঙ্গে কিন্তু জল মেশাতে হবে। দেখতে পাচ্ছ আমি অলরেডি 1 লিটার দ্রবণে আরও 1 লিটার কিন্তু জলকে মিশিয়ে রেখেছি। এবং জলকে মিশিয়ে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, দ্রবণটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি একটা পাত্র নিয়েছি এবং একটা ছাঁকনিকে কিন্তু ব্যবহার করছি। তোমরা ছাঁকনির বদলে তোমরা কাপড়ের টুকরোকেও ব্যবহার করতে পারো। তো এইভাবে কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এবং এই যে সবুজ বর্ণের দ্রবণটা তোমরা লক্ষ্য করতে পারছো তৈরি হলো, এটাকে আমাদের যেটা করতে হবে, স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে 2 বার আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে বিকালবেলায় পাতার ওপরে এবং পাতার নিচে ভালোভাবে কিন্তু স্প্রে করতে হবে। তো বন্ধুরা, এরপর যে 6 নম্বর কারণটা আছে আমাদের জবা গাছের কুঁড়ি ও পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো গাছের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম জাতীয় খাবারের অভাব। তাই আমাদের এমন খাবারকে প্রয়োগ করতে হবে যার মধ্যে নাইট্রোজেন এবং পটাশিয়ামের মাত্রা ভরপুর পরিমাণে থাকে। বন্ধুরা, এরপর যে 3 নম্বর বিষয়টার উপর আমাদের ফোকাস করতে হবে সেটা হলো গাছের মধ্যে প্রচুর পরিমাণে এই সময় ফুলকে আনতে হবে। এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে এই সময় ফুলকে আনার জন্য আমাদের কিন্তু সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের খাবারকে প্রয়োগ করব? বন্ধুরা, এই সময় যেহেতু আমাদের এখানে রোদের তীব্রতা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তাই এই সময় আমরা কিন্তু রাসায়নিক সারের দিকে যাব না। আমরা যতটা পারবো ঘরোয়া খাবারকেই কিন্তু অ্যাপ্লাই করব। তো এক্ষেত্রে কোন ধরনের খাবারকে প্রয়োগ করব? তো আমার হাতে এই যে তরল খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই তরল খাবারটাকে যদি আমরা প্রত্যেক 10 দিনে একবার করে আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিই, তাহলে কিন্তু আর কোনো খাবারের প্রয়োজন হবে না। এই খাবারের প্রয়োগেই আমরা আমাদের জবা গাছের সমস্ত ধরনের পুষ্টি চাহিদা মেটাতে পারবো। এবং এই খাবার একবার প্রয়োগের পরেই গাছের মধ্যে কিন্তু কুঁড়ি ও ফুল আসতে শুরু করবে। তো চলো সময় নষ্ট না করে এই খাবার তৈরির পদ্ধতিটাও আমি তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 লিটার জল নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে আমি প্রথম যে ঘরোয়া উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই পেঁয়াজের খোসা। যে পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এই সমস্ত খনিজ উপাদান আছে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি গুঁড়ো 2 চামচ এখানে পেঁয়াজের খোসাকে ব্যবহার করছি। তো তোমরা বলতে পারো যে গুঁড়ো কেন ব্যবহার করলাম, তো একটু পরে সেই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো দেখতে পেলে আমি 2 চামচ এখানে গুঁড়ো এখানে পেঁয়াজের খোসাকে দিলাম। এবং এই পেঁয়াজের খোসা গুঁড়ো দেওয়ার সাথে সাথে আমি যেটা করব, আমি কিন্তু এই 2 চামচ কলার খোসার গুঁড়োকে দিয়ে দেবো। যে কলার খোসা আমি অলরেডি রোদের মধ্যে শুকিয়ে গুঁড়ো করে রেখেছি। এবং এই কলার খোসার গুঁড়োকে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই দ্রবণটার মধ্যে এই হাফ চামচ কিন্তু কফি পাউডার দিয়ে দিতে হবে। এবং সুন্দরভাবে এই দ্রবণটাকে তৈরি করার জন্য পেঁয়াজের খোসা, কলার খোসা এবং কফিকে জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আমি গুঁড়ো কলার খোসা, পেঁয়াজের খোসা ব্যবহার করলাম, তার কারণ আমি কিন্তু এই পেঁয়াজের খোসা এবং কলার খোসাকে ডাইরেক্ট গাছের মধ্যে প্রয়োগ করব, মানে মাটির মধ্যে প্রয়োগ করব। কিন্তু আমরা যদি আস্ত পেঁয়াজের খোসা বা কলার খোসাকে ব্যবহার করতাম, তাহলে সেই জিনিসগুলোকে আমাকে ছেঁকে নিয়ে কিন্তু দ্রবণটা ব্যবহার করতে হতো। সেক্ষেত্রে কাজ একটু কম হতো। তাই আমি যাতে কাজ দ্রুত পাই, তাই আমি এইভাবে কিন্তু এই দ্রবণটাকে তৈরি করছি। তো এই দ্রবণটা এই অবস্থায় কি আমরা ব্যবহার করব না, এই দ্রবণটাকে আমাদের 4 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে। বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি 4 ঘন্টা পর সেই দ্রবণটাকে নিয়ে কিন্তু চলে এলাম। তো 4 ঘন্টা পর তোমাদের দ্রবণটা তৈরি হয়ে গেলে যেটা করতে হবে, এই দ্রবণটাকে না ছেঁকে না এর সঙ্গে প্লেন জলকে অ্যাড করে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে বন্ধুরা, আমরা কিন্তু টব অনুযায়ী এটাকে প্রয়োগ করব।
8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 2 থেকে 250 ml প্রয়োগ করলেই এই দ্রবণটা যথেষ্ট। এবং তার থেকে ছোট টব হলে একটু কম দ্রবণকে ব্যবহার করব এবং 8 থেকে 10 ইঞ্চির বড় টব হলে একটু বেশি দ্রবণকে ব্যবহার করব। যেহেতু এই দ্রবণ ঘরোয়া, তাই একটু কম বা বেশি প্রয়োগ হয়ে গেলে গাছের কিন্তু কোনো ধরনের ক্ষতি হবে না। বন্ধুরা, আমি কিন্তু এই মে মাস পড়তেই এই কয়েকটি বিষয়কে ফোকাস করেছি। এই কীটনাশকটাকে ব্যবহার করেছি এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারটাকে কিন্তু প্রয়োগ করেছি। তো তোমরাও যারা এখনও পর্যন্ত এই কাজগুলোকে করোনি, তারা অবশ্যই এই কাজগুলো এখনই তোমাদের জবা গাছের মধ্যে করো এবং কেমন রেজাল্ট পাচ্ছ তা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো। নমস্কার।